একটা কিচেনে আমরা কি কিচেন হুড লাগাবো নাকি এক্সস্ট ফ্যান লাগাবো? কিচেন হুড আর এক্সস্ট ফ্যান এ দুটোর প্রাইসের ডিফারেন্স কিন্তু বেশ ভালোই। এর কারণে আমরা সবসময় কনফিউজড হয়ে যাই যে কিচেন ইনস্টলেশনে আমরা কিচেন হুড লাগাবো নাকি এক্সস্ট ফ্যান লাগাবো। তো প্রথমে আমি দুটোর পার্থক্য ভালোমতো বলি, তাহলে আপনাদের ডিসিশন নিতে আসলে ইজি হবে। কিচেন হুড আমরা বসাই যেখানে আমাদের চুলা থাকে বা স্টোভ থাকে সেটার ঠিক উপরে। এর ফলে যেটা হয়, যখন রান্নাটা স্টার্ট করা হয় তখন রান্নার তেল, চর্বি, গন্ধ, ধোঁয়া, আঠালো ভাব সবকিছুই কিন্তু কিচেন হুড সাকশন পাওয়ারের মাধ্যমে টেনে নিয়ে নেয়। আর এক্সস্ট ফ্যানটা আমরা ইউজ করি সাধারণত ওয়াল মাউন্ট হিসেবে, একটা ওয়ালে ফুটো করে সেখানে আমরা বসিয়ে দেই। এক্সস্ট ফ্যানের কাজ কিন্তু আঠালো তেল চর্বি এটা টানার কাজ না। এক্সস্ট ফ্যান যেটা করে, রুমে যদি গরম ভাব হয়ে যায় বা একটু ধোঁয়াটে গন্ধ হয়ে যায় বা ধোঁয়াও যদি ক্রিয়েট হয়ে যায়, সেটাকে সামহাও এয়ারটাকে পাস করে দেওয়া একটা ছোটখাটো ভেন্টিলেশনের আসলে কাজ করে। এখানে কিন্তু এক্সট্রা কোনো মোটর পাওয়ার বা কোনো কিছু নাই যেটার মাধ্যমে তেল চর্বি থেকে শুরু করে সমস্ত পার্টিকেল আসলে টেনে নিবে, যেটা কিনা কিচেন হুড করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কিচেনে আপনার ফুড হ্যাবিট, রান্নার প্রক্রিয়াটা আসলে কেমন? এই ধরনের প্রশ্ন বাংলাদেশের জন্য খুব একটা আসলে যায় না। বিকজ আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশি ফুড কালচারে কিছুটা ভারী খাবার করি, কিছুটা ভাজা-পোড়া খাই। ইভেন বাংলাদেশি ফ্যামিলির জন্য আসলে যখন আমরা রান্নাবান্না শুরু করি, তখন আসলে এত ছোট পরিসরে রান্নাবান্না করা তো পসিবল হয় না। সেজন্য আমার মতে বেস্ট সলিউশন হচ্ছে কিচেন হুড একটা রান্নাঘরের জন্য। এখানে আপনাকে এখন দেখতে হবে কিচেন হুডের কিন্তু বাজারে অনেক ধরনের ভ্যারাইটি থাকে, রাইট? কিচেন হুডের সাকশন পাওয়ার, সাকশন অ্যাবিলিটিটা কতটুকু, কিচেন হুডের মোটর পাওয়ারটা কতটুকু, কোনটা কোন ব্র্যান্ডের কেমন ওয়ারেন্টি দিচ্ছে, ডিজাইন কেমন, সেখানে আপনার হচ্ছে অটো ক্লিনের সিস্টেম আছে কিনা, মেইনটেন্যান্সটা কেমন, সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কিচেন হুডটা নিতে হচ্ছে। বাংলাদেশেও কিছু ব্র্যান্ড পাওয়া যাচ্ছে, লাইক আরএফএল আছে, ওয়ালটন আছে, চাইনিজ কিছু ব্র্যান্ড আছে, হ্যাভলয় পাওয়া যাচ্ছে, সবকিছুই আসলে আছে। বাকিটা ডিপেন্ড করছে আপনার বাজেট এবং ওভারঅল ইউজেজের উপরে। বাট কিচেন হুড বাংলাদেশী একটা কিচেনের জন্য বেশ ম্যান্ডেটরি একটা ব্যাপার। আমরা কিন্তু ওয়াশরুমেও মাঝে মধ্যে এক্সস্ট ফ্যানটা ইউজ করি। সো ওয়াশরুমে তার কোনো রান্নাবান্না হয় না। ওয়াশরুমে আমরা যেটা করি যে রুমের গরম ভাপ বা একটা গ্যাসি যে ফিলিং ক্রিয়েট হয় সেটা কিন্তু পাস হয়ে যাওয়ার জন্য আমরা আসলে এক্সস্ট ফ্যানটা ইউজ করি। সো বাংলাদেশী কিচেনের জন্য এক্সস্ট ফ্যান ইজ নট এ গুড আইডিয়া। বাট আপনি যেটা করতে পারেন, কিচেন হুডের সাথে আপনার রান্নাঘর যদি অনেক বেশি বড় হয়, এয়ার ফ্লো যদি আপনার খুব ভালো মতো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কিচেন হুডও ইনস্টল করতে পারেন। এর সাথে এক্সস্ট ফ্যানও ইনস্টল করতে পারেন। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে কিচেন হুড চালাতে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে রান্না করতে, করতে হঠাৎ মনে হয় যে আমি তো কিচেন হুডটা চালালাম না, গন্ধটা বের হওয়া দরকার, তেল চর্বিটা দূর হওয়া দরকার। তখন আমরা কিচেন হুডটা অন করি। বাট প্রবলেম হচ্ছে ততক্ষণে কিন্তু যা হওয়ার তা হয়ে গেল। আপনি যেটা করবেন, রান্নাঘরে ঢুকে ফার্স্ট এ কিচেন হুডটা অন করবেন। যখন এটা অন হবে, অলরেডি যখন সাকশন শুরু হয়ে যাবে তখন আপনি রান্না বসাবেন। এর ফলে যেটা হবে, রান্না হতে, হতে ইমিডিয়েট তেল, চর্বি, কাষ্টা যা কিছু বের হচ্ছে, যত ধরনের পার্টিকেল বের হচ্ছে, সবগুলো কিন্তু প্যারালালি রান্না হতে, হতে ধোয়া থেকে শুরু করে সবগুলোই কিচেন হুড সাক করে নিচ্ছে এবং ওভারঅল আপনার কিচেনটা খুবই নিট অ্যান্ড ক্লিন, পিওর একটা এয়ার পাচ্ছেন। এর সাথে বোনাস হিসেবে এক্সহস্ট ফ্যান যদি চালানো থাকে তাহলে কিন্তু ভেন্টিলেশনটা চমৎকার হচ্ছে। কিচেন হুড নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।